চারের 20 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বলতে তোমার টেস্টেও আসতে পারে, মাধ্যমিকেও আসতে পারে। তো অঙ্কটা কীভাবে করতে হবে, হ্যাঁ দেখে নাও। ইমপ্লাইজ দিলাম, কী করব, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু, কী করবো, এখানে 2c আছে না, এটাকে আমরা ভাঙবো, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই যে 2c, তার মানে এটা। তো এটা এটা যদি আমরা লসাগু করে যদি আমরা সমাধান করি তাহলে 2c বাই এক্স মাইনাস সি আসবে। সেই জন্য আমরা এটাকে এটা করা যায়। এখানে আছে কি 2c বাই এক্স মাইনাস সি, এটাকে ভেঙে আমরা এটা করলাম, ঠিক আছে। হ্যাঁ, আমরা এটার যদি এইটার যদি আমরা সমাধান করি তাহলে আবার আমরা 2c বাই এক্স মাইনাস সি পাবো, ঠিক আছে। তো ইমপ্লাইজ দিলাম, একটা রাশিকে এই পাশে আনবো, তাহলে কি করব, এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু, এ পাশে একটা রাখবো, সি বাই এক্স মাইনাস সি, আর এই যে এ পাশে কি আছে প্লাস বি বাই এক্স মাইনাস বি। এই যে প্লাস যেহেতু আছে সেহেতু এই পাশে নিয়ে গেলে হবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ওকে, আমি এ পাশেরটা আলাদাভাবে লসাগু করব আর এই সাইডটা আলাদা করে লসাগু করব। ইমপ্লাইজ দিলাম, কি করা যাচ্ছে দেখা যাক, এই দুটোর লসাগু কি হবে, এই দুটোই হবে এক্স মাইনাস এ, আর কি হবে এক্স মাইনাস সি। এবার কি করব, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে কি হয়, এটা কেটে যায়, এক্স মাইনাস এ কেটে যাবে, তাহলে থাকবে কি এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি। এই যে এক্স মাইনাস সি, এই যে এ দিয়ে গুণ করব, এ দিয়ে গুণ করলে কি হয় এ এক্স, কি হবে এ এক্স মাইনাস এসি মাইনাস, এই যে মাইনাস দিলাম, আর এটা দিয়ে এইটা দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে এইটা কেটে যায়, কেটে যায়, তাহলে থাকবে কি এইটা এক্স মাইনাস এ থাকবে, এটা কি সি দিয়ে গুণ, কিন্তু আমি যে সি দিয়ে গুণ দিব কিন্তু তার সঙ্গে এই যে মাইনাস দিয়েও গুণ করতে হবে, মাইনাস দিয়েও গুণ করতে হবে। তো কিভাবে করব, সি এক্স মানে প্লাস এসি, ওকে, ইকুয়াল টু হবে এটা, আর এখানে ইমপ্লাইজ হয়েছে। আবার এইটা লসাগু কি হচ্ছে এক্স মাইনাস সি, আর কি এক্স মাইনাস বি। এই যে একইভাবে আমি এই সাইডটা যেভাবে করলাম এই সাইডটাও আমি সেই একইভাবে করব, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কেটে যাবে, থাকবে কি এইটা এক্স মাইনাস বি, এটা গুণ করো, তাহলে কি হবে সি এক্স মাইনাস বিসি, কি আছে চিহ্ন, মাইনাস চিহ্ন আছে। আবার এটা কি এক্স মাইনাস বি দিয়ে এটাকে ভাগ করলে কি হয়, এটা গোটাকে ভাগ করতে হবে কিন্তু কাটবে, এটা কেটে যাবে, থাকবে কি এই যেটা এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি কি করবো বি দিয়ে গুণ করবো কিন্তু মাইনাস দিয়েও গুণ করতে হবে, ঠিক আছে। তো মাইনাস বি এক্স, হ্যাঁ মাইনাস হচ্ছে প্লাস বিসি, ইমপ্লাইজ দিয়েছি কি করব, এখানে কিছু কাটবে কি, এখানে এ এক্স আছে, হ্যাঁ কাটবে, এই যে মাইনাস এ এক্স আর প্লাস এ এক্স কেটে দিলাম, তাহলে কি থাকলো এ এক্স মাইনাস সি এক্স। হ্যাঁ, আর নিচে কি করব, এই যে এখানে এক্স মাইনাস সি উভয় দিক থেকে আমি তুলে দিলাম, তাহলে কি থাকবে এক্স মাইনাস এ থাকবে ইকুয়াল টু, এ দিয়ে কি করবো, এখানে কাটবে মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, তাহলে কি থাকবে সি এক্স মাইনাস ডিএক্স, আর নিচে থাকবে কি
যেহেতু আমি এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি আমি তুলে দিয়েছি, তাহলে থাকছে এইটা এক্স মাইনাস বি ইমপ্লাইজ। এবার কি করব আমি, এটাকে কি করব, আমি এ পাশে আনতে পারি, টোটালটাকে এ পাশে আনতে পারি। তাহলে কি করতে পারি, এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, এই পাশে আনলে কি হয়, মাইনাস হবে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, ইমপ্লাইজ এর কি করব, এই যে উপর থেকে এক্স কমন যাচ্ছে, উপর থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স। যদি এখানে এক্স কমন যায় তাহলে আমি কি করব, এখানে এক্স কমন হলে কি হবে, এ মাইনাস সি বাই নিচে যা আছে তাই এক্স মাইনাস এ মাইনাস, এখান থেকেও এক্স কমন নিয়েছি, তাহলে কি করব, সি মাইনাস বি, নিচে কি হবে, এক্স মাইনাস বি। ওকে ওকে। আর এই যে কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ এই যে এখানে ইকুয়াল টু জিরোটা লিখতে হবে। আর এই জিরোটা আবার এখানে ইকুয়াল টু জিরো হবে। ইমপ্লাইজ, এখানে ইমপ্লাইজ দেওয়ার দরকার নেই, এখানে লিখবো হয় এক্স ইকুয়াল টু জিরো, না হয় এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। ইমপ্লাইজ কি করব, এই যে নিচের হর দুটো আছে এই দুটো লসাগু করব, তাহলে এই দুটোই হবে এক্স মাইনাস এ এর এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো দিয়ে রাখি। এটাতে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, থাকছে এইটা, তাহলে কি হবে, এ মাইনাস সি থাকছে কি এক্স মাইনাস বি, ওকে মাইনাস এটাতে ভাগ করলে কি হচ্ছে, থাকছে এইটা, তাহলে কি হবে সি মাইনাস বি ব্যাপারে কি এক্স মাইনাস এ। ওকে, আবার ইমপ্লাইজ দিলাম, কি করব, এখানে গুণ করে দেবো, ঢালা গুণ করে দেবো, তাহলে এই যে এ দিয়ে এই এক্স কে গুণ মাইনাস বি কে গুণ, তাহলে কি হবে এ এক্স মাইনাস এ বি হলো, মাইনাস সি দিয়ে মাইনাস সি এক্স মাইনাস মানে প্লাস বিসি। ঠিক আছে, এবার কি করব, এই যে মাইনাস চিহ্ন দিলাম, কি করবো, ব্র্যাকেট দিলাম, সি দিয়ে গুণ করব, তাহলে সি এক্স। ঠিক আছে, এইবার কি করবো, মাইনাস বি দিয়ে গুণ, মাইনাস বি এক্স মাইনাস মানে প্লাস এ বি। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এই যে নিচে, হ্যাঁ নিচে আমাদের কি আছে, কি আছে, এটাকে আমরা জিরো জিরো করতে পারি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এখানে ইকুয়াল টু জিরো। ইমপ্লাইজ কি করব, উপরটা ঢালা করে দেবো, এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু একবারে জিরো। কেন, এই যে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি জিরোতে বজ্রগুণ করলে জিরোই হয়ে যাচ্ছে। এবার কি করবো, এখানে কি কাটছে দেখি, কিছু কাটবে কি, এক্স নেই,
এবি এবি আছে কিন্তু যোগ করতে হবে, সেক্স এক্স যোগ করতে হবে। আচ্ছা, যোগ করা যাক। ঠিক আছে, এখানে এ এক্স করা আছে, এক্স গুলো যদি করি তাহলে এ এক্স এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স। ওকে, হলো। আর কি থাকছে, মাইনাস টু এ বি মাইনাস বি সি, এটা তো প্লাস বি সি হচ্ছে, এটা কি হবে প্লাস এ সি ইকুয়াল টু 0 implies এ এক্স, এখানে কমন নিচ্ছি আমি, এই যে এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স থেকে কমন নিচ্ছি আমি, এক্স কমন নিচ্ছি, তাহলে কি কি থাকছে এ প্লাস বি মাইনাস টু সি ই করে দিলাম, এই যে মাইনাস টু এ বিটা ওই পারে নিয়ে গেল, তাহলে কি হবে টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার কি করব, শুধু এক্সটাকে ইমপ্লাইজ দেবো, এক্স রাখবো আমি, এক্স ইকুয়াল টু, হ্যাঁ ওই পাশে আছে টু এ বি মাইনাস বি সি মাইনাস এসি বাই কি হচ্ছে এ প্লাস বি মাইনাস টু সি। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তো এবার নিচে কি লিখতে হবে, অতএব নির্ণেয় সমাধান, অতএব অতএব নির্ণেয় সমাধান, সমাধান একটা আমি এক্স ইকুয়াল টু 0 পেয়েছি এবং আর একটা এক্স ইকুয়াল টু কত পেয়েছি, এটা পেয়েছি, তাহলে কি লিখবো টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি বাই এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটাই উত্তর। ঠিক আছে, এইখানে এটা শেষ, অ্যান্স বাস।